Shalkisha Romoino, Rung Serangni Berem, Shakhamni Berem Day, Naimatani Beremni Faisingo, Yashiti Shawe, Gabama Kok Shamani, Yaxi Bodolni, Sigla, Rung Serang Bodol. Tabu Hinke Borogni, O Yaxiti Shamano, Kok Firok Murika, Yuba Morza Bodol Shong. Sakangni Sakla Zamana Haikeno, Zashalo, Haste Ganangoino, Bharatiya Janata Party, Yuba Morzanelo Wizmung by Kaisa, Kotorma, Himboto, Panda Shong Sazaka, Eba Klaisaka, Ashali Himbotogo Manjaka, Tanglai Shutang Bedegni Montri Shushanto Jodri. Bharatiya Janata Yuba Morzani Asok Fangtai Emile Shushanto Devte Pradesh Yuba Morzani Govni Netaro Manjamani Nuksaka Agolini Krishna Nogorni Pradesh BJP ne Hava Nogni Simikeno Zengsawi Agolini Kabangma Thaibo Berai Laika Koktama Thumnai Rogbai Kok Shafuro Montri Shushanto Chaudhary Shaka CPIM Rok Hamia Thangrungo Shimino Godal Zakhare রাজ্যের যে বিকাশমুখী সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডক্টর মানিক সাহার নেতৃত্বে সেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য এবং মিডিয়া ফোকাসের জন্য মাঠে নেমে পড়েছে সেই সুবাদে ভারতীয় জনতা যুব মোর্চা আজ সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মণ্ডলে রাজপথ কাঁপিয়ে এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের সরকারকে কালিমালিপ্ত হতে দেব না। আমাদের সরকার 6 বছর যাবৎ রাজ্যের প্রতিটা মানুষকে সুশাসন দেওয়ার চেষ্টা করছে এবং এই সুশাসনের পক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে আছে। আজকের এই মিছিল থেকে এই বার্তা আমরা দিতে চাই। Haste Hafana Hamia Shawai Mong Hamia Klainani Bagoino Shamon Klavitongo Yakshi Bodol Borone Otongmong Kevenani Bagoino or Shaldi Himboto Klaika Khanishaka Emile Shushanto Chaudhary দুদিন আগেও ডিওএফআই রাজ্য কমিটি আমাদের দল আমাদের সরকার সম্পর্কে কুৎসা রটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে, খাদ্য নেই, মানুষের মধ্যে বেকারত্ব, সমস্ত কিছু একটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত সেই জিনিসটাই তারা করছে। তারই প্রতিবাদ আমাদের প্রদেশ যুব মোর্চা, এখানে মাননীয় সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব মহোদয়, প্রদেশ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আছেন, তাদের নেতৃত্বে আমাদের গর্জমান মিছিল আগরতলার বিভিন্ন পরিক্রমা করবে, জানান দেবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে দেশের লোকসভা নির্বাচনের 7ম দফা সেখানে চলছে এবং কিছুক্ষণ পরেই সেটা সমাপ্ত হবে। কিছুক্ষণের মধ্যে এক্সিট পোল আসবে সারা দেশে এবং আগামী 4 তারিখ সারা দেশে কোন দল সরকার করবে, ভারতবর্ষের মানুষ আবার কাকে বেছে নেবে সেটাই সেখানে প্রতিফলিত হবে এবং আমরা দীপ্ত কণ্ঠে সেটা জানান দেব যে আগামী 4 তারিখ যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে তাতে মোদিজির নেতৃত্বে আবার তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে এবং ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সেখানে তুলে ধরবে। Bureau Report Kokkhara